আসসালামু আলাইকুম। ফিল্ড মেথড বাংলা থেকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ জকি। আজকে নিয়ে আসলাম কাইনমাস্টার ভিডিও এডিটিং টিউটোরিয়াল। সো শুরু করতে যাচ্ছি আমার চ্যানেলে প্রথম থেকে শুরু করতে যাচ্ছি। আমি চেষ্টা করব এটা সম্পূর্ণ একটা ভিডিও সিরিজ করার জন্য। আপনারা অনেকেই হয়তো জানেন কাইনমাস্টার হচ্ছে বর্তমানে স্মার্টফোনের জন্য একটি প্রফেশনাল ভিডিও এডিটিং সফটওয়্যার। আমার মতে যদি আপনার মোবাইলের র্যাম ভালো হয়, অর্থাৎ 2GB প্লাস র্যাম থাকে, 1GB দিয়েও কাজ চালানো যায়। যদি 2GB প্লাস র্যাম থাকে তাহলে আপনি সরাসরি প্রফেশনালি আপনি এডিট করতে পারবেন। আপনার মোবাইল দিয়ে শুটিং করে মোবাইল দিয়ে আপনি এডিট করতে পারবেন যে কোনো প্রকার গান, নাটক, এনিথিং আপনি খুব সহজে এডিট করতে পারবেন। সো সেই কারণে আমি আজকে আমার চ্যানেলে শুরু করতে যাচ্ছি কাইনমাস্টার সিরিজ। আর আরেকটা বড় বিষয় হচ্ছে কাইনমাস্টার দিয়ে যেই ভিডিও আপনি প্রয়োজন সেই ভিডিও সহজেই ইউটিউবে পাবেন। সো আমি দেওয়া শুরু করেছি, যদি আপনাদের কোনো কিছু প্রয়োজন হয় আপনারা ইউটিউব থেকে দেখে নিতে পারবেন। সেই জন্য খুব ফ্যামিলিয়ার একটি সফটওয়্যার, এর জন্য আমি সেটা নিয়ে শুরু করতে যাচ্ছি। সো কথা না বাড়ে আমি শুরু করতে যাচ্ছি। সফটওয়্যারটি ওপেন করলাম। আপনারা কাইনমাস্টার প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। আরেকটা কথা হচ্ছে, প্লে স্টোর থেকে নামালে আপনারা সফটওয়্যার এই কর্নারে একটা ওয়াটারমার্ক থাকবে, অর্থাৎ কাইনমাস্টার নাম লেখা থাকবে। তো আপনারা যদি চান প্রফেশনালি কাজ করার জন্য তাহলে অবশ্যই ওয়াটারমার্ক থাকা যাবে না। সেই ক্ষেত্রে আপনারা কিনে নিতে পারেন অথবা আপনারা ক্র্যাক ভার্সন নিতে পারেন। যে কোনো আপনারা গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা কাইনমাস্টার প্রো দিয়ে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। তো শুরু করতে হচ্ছে, শুরুতে যখন আপনি এই সফটওয়্যারটি ওপেন করবেন তখন এরকম একটা পেজ আসবে। পেজ আসার পরে তিনটি অপশন থেকে মাঝখানে যেটা আসে সেটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে রেশিও সিলেক্ট করতে বলতেছে। সো ফুল এইচডি সেটা হচ্ছে 16:9, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে আপনার, সেটা হচ্ছে আপনার মেইন পেজ আসার পরে এটা হচ্ছে আপনার ইন্টারফেস। এটাতে আসার পরে আপনি যে ভিডিওটি এডিট করবেন সেটাতে যাওয়ার পরে ধরুন আমি যেহেতু আজকে প্রথম ভিডিও, সো আমি একটা টিউটোরিয়াল আপনাদেরকে দেখিয়ে দিই। সেটা হচ্ছে গ্রিন স্ক্রিনের। সবগুলো নিয়ে পরিচিতি দেখাবো। একটু বোনাস হিসেবে আজকে গ্রিন স্ক্রিনের কাজটাও দেখাবো। সো এখানে আপনি সবগুলো বাটন দেখাচ্ছেন, আমি সবগুলো বাটন ক্লিক করতেছি। এখানে যে মিডিয়া দেখতেছেন সেখানে আপনি যেই ভিডিওটি কাজ করবেন সেটা ইনস্টল করবেন, সেটা ইম্পোর্ট করবেন মিডিয়াতে গিয়ে। আর এখানে লেয়ার দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনি যদি এখানে আমরা যে ফাইলটা নিয়ে নিলাম, গ্রিন স্ক্রিনে যে ফাইলটা নিয়ে নিলাম, এটা যদি একটা লেয়ার। আমি যদি আরেকটা ভিডিও নিতে চাই তাহলে আমাকে লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করতে হবে, তারপর আমি আরেকটা ভিডিও এখানে নিতে পারবো। আর না হলে আমি সহজে নিতে পারবো না। সো আমি দুইটা ভিডিও নিয়ে নিলাম, আমি ডিলিট করে দিচ্ছি আবার। তারপর লেয়ারে গেলে আপনি আরও অনেক কিছু পাবেন। ইফেক্টস পাবেন, ওভারলে পাবেন, টেক্সট পাবেন, হ্যান্ড রাইটিং পাবেন। তো ইফেক্টসে গেলে দেখেন আমরা কি পাচ্ছি এখানে, অর্থাৎ এই আপনার মিডিয়ার যে ফাইলটা রয়েছে ওই ফাইলের উপর আপনি কি দিবেন সেটা হচ্ছে ইফেক্টস ফোল্ডার। আপনি এখানে আরও অনেক কিছু থাকে, আমি যেহেতু মোড করা নিয়েছি সেজন্য আরও অনেক কিছুই পাওয়া যাচ্ছে না। আর ওভারলেতে গেলে আপনি আরও অনেক কিছু পাবেন। আর এরপরে হচ্ছে অডিওতে যখন যাবেন আপনি আপনার নির্দিষ্ট এখান থেকে অডিও দিতে পারবেন। আর যদি চান যে আপনার ফোন থেকেই দিবেন তাহলে এখানে অনেকগুলো অডিও এ পাশে আছে, এগুলো আপনার ফোন থেকে দেওয়া অডিও। আর যদি এ পাশে যান তাহলে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, এখান থেকে অডিও ইফেক্টস ডাউনলোড করতে পারবেন। আর সম্ভবত ফোনে কিছু দেয়া আছে, এখানে গেট সাউন্ড ইফেক্টস যদি চার্জ দেন অনেকগুলো আপনারা সাউন্ড ইফেক্ট পাবেন, সেগুলো ডাউনলোড করে কাজ করতে পারবেন। এরপর হচ্ছে ভয়েস। আপনি যদি চান আপনার কোনো ভিডিও চালু করে ভয়েস দেওয়ার জন্য তাহলে এখানে ক্লিক করবেন, স্টার্ট বাটনে ক্লিক করে ভয়েস দেওয়া শুরু করবেন। এটার জন্যই ভয়েস ওভার। আর যদি প্লে করতে চান তাহলে এখানে প্লে বাটনে ক্লিক করবেন। এরপরে হচ্ছে এখানে আমরা বাম পাশে দেখছি, এখানে আপনি যদি উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যাক, আর এটা হচ্ছে ফরওয়ার্ড, আর এদিকে এটা হচ্ছে ক্যাপচার চেপ, অর্থাৎ আপনি যদি কোনো পিকচার নিতে চান ভিডিও থেকে তাহলে এটাকে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে ক্যাপচার অ্যান্ড অ্যাড এস ক্লিপ, আমরা সেটা ক্লিক করছি। আচ্ছা, আপনি যদি এই ভিডিওটা যদি আবারও সামনে আনতে চান তখন এটা কাজে আসবে।
আমরা বাম পাশে দেখি, বাম পাশে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্যাক, আর এরপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা ফরওয়ার্ড। এরপর এখানে আরও অনেকগুলো অপশান রয়েছে, সেগুলো আমাদের সবসময় প্রয়োজন হয় না। এরপর এখানে সেটিং দেওয়া আছে, আপনারা আপনাদের মতো সেটিং করে নেবেন। এখানে আসলে সেটিং করার কোনো কিছুই প্রয়োজন হয় না সাধারণত, সেটা কাজের ক্ষেত্রে প্রয়োজন হয়। আমি এখানে সবগুলো কিন্তু ম্যানুয়ালি করা যায়, সেই জন্য কোনো কিছু প্রয়োজন হয় না। আর এরপর হচ্ছে এটা লেয়ার, মানে আপনি যদি চান যে অনেকগুলো এই লেয়ার থাকবে, অনেকগুলো ভিডিও ফাইল থাকবে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে মানে একটা একটা করে ধরে আপনি কাজ করতে পারবেন। এরপর আসি আমরা এই ছবিটার, এই ভিডিওটার কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। এজন্য আমাদের কি করতে হবে, আপনারা যে ব্যাকগ্রাউন্ডটা আগে নেবেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। ধরুন আমি একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, আমি এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা নিলাম। নেওয়ার পরে এরপরে আপনি যেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেটা লেয়ারে গিয়ে আপনি এখানে নিয়ে আসবেন। ওকে, ঠিক জায়গায় বসিয়ে নেবেন। এরপরে আপনি নিচে আসবেন, নিচে আসার পরে এখানে যে দেখছেন ক্রোমা কি, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এনেবল করে দিবেন। এনেবল করার পরে দেখেন খুব সহজে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে। আর এটা সহজে রিমুভ হওয়ার কয়েকটি কারণও আছে। কারণটা হচ্ছে আপনি যে গ্রিন কালারটা দেখছেন এটা সম্পূর্ণ সলিড কালার। আপনারা যদি সরাসরি কোনো ভিডিও করেন সেক্ষেত্রে খেয়াল রাখবেন যেন এই যে কর্নারগুলোতে যেন কোনো প্রকার শ্যাডো না থাকে। সরাসরি যেন পিছনে ব্যাকগ্রাউন্ডটা যেন আমরা গ্রিন পান সহজে, তখন দেখবেন এইভাবে আপনার সহজে গ্রিনটা রিমুভ হবে। আর না হলে আপনাদের কষ্ট করে এই ডিটেল কার্ভে গিয়ে এই ইয়ার ঠিক মতো করে লাইটিংটা সেট করে আমাদের কাজ করতে হবে আর কি। সো এটাই হচ্ছে আসলে গ্রিন স্ক্রিন রিমুভ করার সহজ পদ্ধতি। এটা ডিপেন্ড করে আপনার ভিডিওর উপরে। আপনার ভিডিওস যদি কালার ঠিক থাকে ব্যাকগ্রাউন্ডের, রিমুভ করার জন্য খুব সহজ হবে। আর যদি ব্যাকগ্রাউন্ডে আপনার শ্যাডো থাকে তাহলে তো রিমুভ করা যাবে না, বলবো না, কষ্ট হবে। তো প্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্তই। এরপর আপনার যেটা করতে হবে, এখানে সেভে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের মতো সাইজ করে নিতে পারবেন। 3টা সাইজ আছে এখানে, 3টা সাইজ করে নিতে পারবেন। এবার ফ্রেম রেট একটু বলি। ফ্রেম রেট হচ্ছে আপনাদের অর্থাৎ FPS যেটা বলে সেটা হচ্ছে মানে 1 সেকেন্ডে কয়টা ফ্রেম আপনার প্রয়োজন, অর্থাৎ যত ফ্রেম বেশি দিবেন তত এমবিও যাবে, এমবিও খরচ হবে। এখানে 30 যেহেতু আছে আমরা 30 দিচ্ছি। উপরে যে আপনার 720 পিক্সেল আছে সেটা দিচ্ছি। তো আপনি যদি এখানে যদি আপনার হাই করে দেন দেখবেন আপনার এমবিও বেড়ে যাবে, অনেক বেশি এমবি হবে। সেই ক্ষেত্রে এক্সপোর্ট দিবেন। এটা হচ্ছে আপনার কাজ শেষ। সো এটা আমি প্রথমে খুব অগোছালোভাবে ভিডিওটা করেছি এবং খুব তাড়াতাড়ি বলেছি, কারণটা হচ্ছে এই ধরনের ভিডিও ইউটিউবে অনেক আছে। আমি যেহেতু সিরিজ হিসেবে শুরু করতে যাচ্ছি তাই এভাবে শুরু করে দিলাম। আর এখানে কোনো কিছু বোঝানোর নেই, যত বেশি কাজ করব কাজ করার সময় বোঝা যাবে। সো প্রিয় বন্ধুরা, আমি সামনে ইসলামী গান রেকর্ড করা মোবাইল দিয়ে এবং শুটিং করা সম্পূর্ণ প্রসেস এবং এডিট করা সহ সব কিছু আমি এই সিরিজে দেব। সো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমরা বন্ধুদেরকে শেয়ার করবেন, আর অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম।